হ্যাঁ হ্যাঁ পঁচিশ কাল আমাদের বিশেষ একটা দিন ছিল, আর এই বিশেষ দিনে আমার হাজব্যান্ড আমাকে ফুল দিতে কখনোই মিস করেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ফুল কিনে নিয়েছে ছেলে আর ছেলের বাবা। আমি গাড়িতেই বসা ছিলাম, সেখান থেকে আমরা চলে গিয়েছি সেই পার্কে। তো এখানে আসলে রাত 11টা-12টা পর্যন্ত মানুষ থাকে। তো আমরা যখন গিয়েছি তখন হয়তো 10টা সাড়ে 10টা এরকম। তো শীতের রাত, আর সেই সাথে এখানে আসলে রাত অনেক হলেও বোঝা যায় না, এত পরিমাণে মানুষ থাকে। আমি না আসলে কখনোই কোয়েলের ডিম খাইনি, তবে দেখে খুব খেতে ইচ্ছে হয়েছিল। জিসানের বাবা সে কখনোই খায়নি, তাকে আমি বললাম যে তুমি খাও, কিন্তু সে খেলোই না। কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল, কারণ ইউটিউবে অনেক আপুদের দেখি কোয়েলের ডিমের ভিডিও শেয়ার করা, রান্না করা বা কোয়েলের মাংস খাওয়া। তো এগুলো আমার কখনোই হয়নি, তো হয়তো সেই কারণে খুব ইচ্ছা জাগছিল আমার। আর ডিম কেমন হবে, ডিম ডিমের মতোই হবে। তো যাই হোক, কখনো যেহেতু খাইনি তারপরও খেয়ে দেখেছি। আমিও খেয়েছি আর আমার ছেলেও খেয়েছে। তো আসলে এমনিতে মুরগির ডিমের মতোই, আর আমার কাছে স্বাদের কোনো পার্থক্য মনে হয়নি। তবে মুরগির সেদ্ধ ডিম আমার সব সময় পছন্দ, আর শীতের রাতে গরম গরম ডিমগুলো খেয়েছি, তো বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আমার বিশেষ দিনে আমার হাজব্যান্ড তো আমাকে ফুল দিয়েছে, সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে ড্রেস দিয়েছে, গোল্ডও দিয়েছে। তো হয়তো বলতে পারেন তাহলে শেয়ার করলেন না কেন? হয়তো বিশ্বাস করবেন না যে আমি এতটা ব্যস্ত আছি। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার ড্রেস আর গোল্ড, আমার বিশেষ দিনে পাওয়ার ভিডিও যেগুলো পেয়েছি আর কি, অবশ্যই শেয়ার করব। তবে ব্যস্ততার কারণে ভিডিওটি সুন্দর করে সাজাতে পারলাম না। তবে নিয়ম অনুযায়ী ভিডিও দিতে হয়, আগে তো একদিন পর পর দিতাম, সেটাও এখন পারছি না। তো যাই হোক, একটু একটু করে জোড়াতালি দিয়ে ভিডিওটুকু করেছি, যে খুবই ছোট্ট একটা ভিডিও। তো রাতের বেলাতে আর কি ফুলগুলো এই জারের ভিতরে রেখে দিয়েছি। তো মাত্র ভিডিও করলাম, আর ফুলের যে গাছগুলো লাগিয়েছি সেখান থেকে একটু নিয়েছি, মানে জাস্ট শেয়ার করার জন্য, যেহেতু ভিডিও দিতে হবে এই কারণে আর কি শেয়ার করা। তো সেভাবে সাজিয়ে গুছিয়ে করতে গেলে দেখা যেত আরও সময় লাগতো, যার কারণে আর ওরকম সাজালাম না। তবে অবশ্যই যেগুলো আমি বলেছি যে কি গিফট পেয়েছি সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এরপরে এখানে আসলে কাছের জারের ভিতরে ফুলগুলো রেখেছি। কয়েন প্লান্ট ছিল, মানি প্লান্ট ছিল, আচ্ছা এটা হচ্ছে লাকি বাম্বু। তো যাই হোক, যার কারণে ভালোই লাগছিল। রুমের ভিতরে একটা কর্নারে যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম মন চোখ জুড়িয়ে যায়। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।